মিলিয়ন মিলিয়ন রিয়ালের মালিক সৌদি মহিলা কাস্টমারের কাজ। এই কাস্টমারের কাজ আমি আরো আগেও করছি। হঠাৎ করে কাস্টমার এটা আমার ফোন দিয়ে বলে যে ইনতা কার ভাই, আমি কেউ আনা কার ভাই। সৌদি মহিলা বলতেছে তুই কি কারেন্টের কাজ করস কিনা। আমি বলছি আমি কারেন্টের কাজ করি। এখানে লক্ষ্য করি দেখেন এখানে একটা ফিস, আর বলছে যে একটা খাল্লাদ, আর অপোজিটে আরো ফিস আছে, আর এখানে একটা গরম পানির হিটার লাগাই দেওয়ার জন্য বলছে। মহিলা এটা কাজ শুরু করার আগে টাকা দিয়ে দিছে। বলছে যে যত এলইডি লাইট আছে সবগুলা লাইটের একটা সুইচ করে দেওয়ার জন্য। আমরা বলছি যে কোনো সমস্যা নাই। এই বলছে যে দাখিলি ভাবে কাজটা করে দেওয়ার জন্য। গরম পানির হিটার চাক্কানাগুলো আপনারা কিভাবে লাগাইবেন ভাই? প্রথমে আপনারা যে কাজটা করবেন দুইটা লাই লাগাই নিবেন। লাই লাগাই নি ভাই, একটা দিয়ে গরম পানির বাড়াইবো আর একটা দিয়ে ঠান্ডা পানি ঢুকবে। এরকম একটা চাক্কানা গরম পানির হিটার যদি আপনি লাগাইতে পারেন ভাই, তাহলে আপনি 50 রিয়াল ইনকাম করতে পারবেন। তো ইদি মহিলারে আমি বলতেছি কাজ শুরু করার আগে কই আমার লগে ইত্তেফাক করছো। ইদি মহিলা কই ইত্তেফাক করা লাগতো না, তুই কাজ করে এরপরে আমারে বলিস কত রিয়াল। ভাই হয়েছে কি কিছুদিন আগেও সৌদি মহিলা এটার কাজ করি, হালকা কিছু কাজ করি, 450 রিয়াল নিয়ে আসছিলাম। সৌদি মহিলা আমারে বলতেছে আচ্ছা ইত্তেফাক কর, তুই কাজের কত রিয়াল চাস। আমি সৌদি মহিলারে বলছি আমারে 800 রিয়াল দিতে হবে, যেহেতু সবগুলা দাখিলি ভাবে কাজটা করা লাগবে, আর সবগুলো এলইডির সাথে কারেন্টের লাইন দিতে হবে, আর ফিসের কাজ আছে, আবার এখানে একটা খাল্লাত লাগাইতে হইব, চাক্কানা লাগাইতে হইব। কোনোরকম সৌদি মহিলারে বুঝাই টুজাই বলছি। আর সৌদি মহিলা কি কাজ সম্পর্কে এত কিছু বুঝিনি। মিলিয়ন মিলিয়ন টাকার মালিক ভাই, আমিও 800 টাকার নিচে কই 1 টাকাও হইতো না ভাই। সৌদি মহিলা আমার কয় আমি তোরে 500 টাকা দিম ভাই। আমি সৌদি মহিলারে বলছি আমি তোরে আরো 50 রিয়াল ডিসকাউন্ট দিম, 750 রিয়াল। আরে যাক ভাই 600 রিয়ালে রাজি হয়ে গেছি। আর সৌদি মহিলা আমগরে সাথে সাথে টাকা দিয়ে দিছে। মনে মনে চিন্তা করতেছি যদি বেশি গিরগির করি তাহলে কিন্তু পরবর্তীতে আর সৌদি মহিলা আমারে ফোন দিত না। এখানে একটু লক্ষ্য করে দেখেন এই সাইডে একটা ফিস লাগাইছি, আর অপোজিটে আরো একটা ফিস আছে। দুই পাশে দুইটা মাক্কিনা বসাবে। এখানে দুলাবের কাজ করে পাকিস্তানিরা। পাকিস্তানিকে কারণে আমগো কারেন্টের কাজটা একটু দেরি হয়ে গেছে। কারেন্টের কাজটা কমপ্লিট করে ফেলছি, এখন শুধু খাল্লাদেটা লাগানি বাকি আছে। ভাই হয়েছে কি সৌদি মহিলা আবার আসছে, আসি বলছে যে দেখ আমার একটা তেরি আছে, মানে একটা জারবাতি আছে, আগের জারবাতি এটা খুলি এর নতুন জারবাতি এটা লাগাই দেওয়ার জন্য বলছে। আমি বলছি যে কোনো সমস্যা নাই, এটা আমি লাগাই দিই। আর ভাই খাল্লাদে গুলা আপনারা কিভাবে লাগাইবেন? প্রথমে যে কাজটা করবেন দুইটা লাই লাগাইবেন, একটা হইলো গরম পানির লাই আর একটা হইলো ঠান্ডা পানির লাই। একটা পাথর ফিট করে দিবেন যেন উপর থেকে নিচের দিকে টাইনলে নিচের দিকে আসে, আবার উপরের দিকে অটোমেটিকলি পাথরের বারে উঠে যায় উপরে। ওই দিয়ে রবে এখনো যে দুইটা কাজের সব থেকে বেশি চাহিদা সেটা হইলো কারেন্টের কাজ আর প্লাম্বারের কাজ। অবশ্যই এই দুইটা কাজ যদি কেউ জানে ভাই, সে কিন্তু অনেক ভালো টাকা ইনকাম করতে পারবে। সব কাস্টমারের কাছ থেকে কিন্তু আমরা বেশি টাকা নিতে পারি না। অনেক সময় অনেক কম টাকায়ও কাজ করি, আবার অনেক সময় অনেক বেশি টাকায়ও কাজ করি। আসলে ভাই এটা পুরোপুরি কাস্টমারের উপর ডিপেন্ড করে। যদি ভালো কাস্টমার হয় ভাই তাহলে না ভাই বেশি টাকা আনা যায়। যাক ভাই এখানে লক্ষ্য করে দেখেন পুরান তেরিয়াটা খুলি, নতুন যে জারবাতি আছে ওইটা লাগাই দিন। ব্যাস ভাই মোটামুটি কাজটা কমপ্লিট করে ফেললাম। আর অবশ্যই আপনারা পেজটা ফলো দিয়ে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পেজের পাশে থাকবেন। কি কি কাজ করছি এইদিকে একটু লক্ষ্য করে দেখেন। একটা ফিস লাগাইছি, উপরে একটা চাক্কানা মানে গরম পানির হিটার লাগাইছি, এখানে একটা খাল্লাদ লাগাইছি, আর চুলার নিচে একটা ফিস লাগাইছি। চুলার উপরে ভাই একটা সুইচ লাগাইছি, একটা ফিস লাগাইছি, আর তার উপরে আরো একটা ফিস লাগাইছি।